নবী আছেন মদিনায় তেনার জায়গায় হাজির রায় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে নবী আছে কানে শুনি চোখে দেখে না। দেখেছি বাবা আমরা নবীকে দেখেনি, তবুও নবীর উপরে ঈমান এনেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন ওই উম্মত সর্বশ্রেষ্ঠ যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছেন আরে নবী আছে কানে শুনে চোখে দেখে না, নবী আছে কানে শুনে চোখে দেখে না। আরে তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। হচ্ছে না বাপ, সীতা পাহাড়ির যেটা নাম শুনেছি ওই নামটা আমি এখনো দেখতে পেলাম না, একটু মহব্বতে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত সুমধুর পকল কণ্ঠী জীবনী বক্তা মোহাম্মদ আজিজ রহমান কালেমী সাহেব। নারে তাকবীর, নারে সালাত। আরে নবী আছে কানে শুনে চোখে দেখে না, তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। আরে আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত। আমরা যাব মদিনা, করব নবীর জিয়ারত। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আরে নবী আছেন মদিনায় তিনহার জায়গায় হাজির রায় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। হচ্ছে না বাবা, একটু জোরে বলেন না। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আরে আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না, আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না, আমি যাব মদিনা ওগো কেউ বাধা দিও না। আমরা যাব মদিনা ওগো কেউ বাধা দিও না, তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আচ্ছা কারা কারা মদিনা যাবেন হাত উঠিয়ে দেখান। আচ্ছা বাকি লোক কি যাবেন না বাবা? কোন শায়ের বলেছেন ইলাহি দিখা দে ও মদিনা कैसी बस्ती है जहां पर दिन और रात मौला तेरी रहमत बरसती है। জোরে বলুন। আমরা সবাই নবীর গোলাম, সবাই নবীর আশিক বাবা। সবার একটা ইচ্ছা আছে আল্লাহ গো মরার আগে যেন একবার যেন মদিনা শরীফ দেখতে পাই। যার জন্য কবি বলছেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার
আরব সাগর কেমনে হব পার, ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমনে হব পার, সামনে আমার আরব সাগর কেমনে হব পার। আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। হচ্ছে না, যেটা নাম শুনেছি সীতা পাহাড়ির ওই মোহাব্বতটা দেখতে পাচ্ছি না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছন্দটা দিচ্ছি, দেখা যাক কোন নবীর আশিক নবীর গোলাম স্টেজ থেকে নারা লাগাই কিনা। একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কেন নবী আছেন মদিনায়, তিন হার জায়গায় হাজির রায়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার আরব সাগর কেমনে হব পার, ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমন হব পার, সামনে আমার আরব সাগর কেমন হব পার। আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। কি ব্যাপার গো, আপনাদের ব্যাটারি চার্জ বসে গেছে নাকি? হ্যাঁ, খেয়েছেন নি? খেয়েছেন তো, সবাই খেয়েছেন। বাপ, যদি না খেয়েছেন তাহলে বাড়ি থেকে ফুর্তি জানা তাড়াতাড়ি খেয়েছেন। হ্যাঁ সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সামনে আমার আরব সাগর কেমনে হব পার, পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। আমি যাব মদিনা, আমরা যাব মদিনা, ওগো নবী কাছে ডাকো না, আমরা যাব মদিনা, ওগো নবী কাছে ডাকো না, তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আর নবী আছেন মদিনায়, তিন হার জায়গায় হাজির রায়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আল্লাহুম্মা। কবি কত সুন্দর বলছেন, হয়নি হবে না, হতে পারে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলুন, আওয়াজ খুলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা।
ছন্দ শুনুন বাবা, কত সুন্দর ছন্দ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে নিল দেখে, মোর নবীকে নিল দেখে, মোর নবীকে নিল দেখে দেখবে রাব্বানা। হয় না, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আপনারা জীবনীতে শুনেছেন, বক্তব্য শুনেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা সৌন্দর্য চেহারা দান করেছিলেন যে যার চেহারা মিশরের নারীরা দেখতো বাবা। তো মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে দেখতে কখন আঙ্গুল কেটে দিত, টের পেত না। কিন্তু একটু আন্দাজা করেন যেই নবীর ওসিলাতে ইউসুফ আলাইহিস সালাম, ওই নবীর কতটা চেহারা হবে, যার জন্য কবি বলছেন মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা। খোলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা। খোলকে আযম আমার শাহে মদিনা, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছে, এ আমার বান্দারা শোনো, তোমরা শুধু আমার ইবাদত করো আর নিজের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো।
নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন দিহাতি সাহাবী আমার নবীর বারগাহে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুজুর গো, ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীর কথা শুনে আমার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। জোরে বলুন, একটু আওয়াজ করলেন, জোরে বলুন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান। হুজুর, ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। হুজুর গো, পিতামাতার ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। কতবার বললেন? কতবার? 3 বার। চতুর্থবারে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার পিতামাতা আপনার পদতলে উৎসর্গ হয়ে যাক। হুজুর গো, ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আবার আমার নবী চতুর্থবারে বললেন, আবুকা, তোমার আব্বা জানের। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের বললেন 3 বার, বাপের বললেন 1 বার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিতে চাইছেন দুনিয়াওয়ালা, শোনো, বাপের মাকাম আলাদা, মায়ের মর্যাদাও আল্লাহ তাআলা এতটা দিয়েছে যার তুলনা করা যাবে না। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা, বাবা এ মায়েরা, আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য আমার নবী যেন বাবারে নিজের সাহাবীদেরকে ডাক দিলেন। আমার নবী যুদ্ধের প্রস্তুতি নেবেন বাবা, যুদ্ধের জন্য তৈরি হবেন রে বাবা। যার জন্য আমার নবী মুস্তাফা মদিনাতে যেন বাবা নিজের হুজরা থেকে বেরিয়ে আসে নিজের সাহাবীগণদেরকে ডাক দিলেন। এ বাবারা, আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডাক শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। শুধু তাই নাই বাবা রে, আমার নবীর ডাক শোনার পরে হযরত ওমর ফারুক হাজির হলেন। আমার নবীর ডাক শোনার পরে হযরত ওসমান গনিও হাজির হলেন। আমার নবীর ডাক শোনার পরে হযরত মাওলা আলী শের খোদা হাজির হয়ে গেলেন। ইয়াকা করতে করতে বাবা যত সাহাবীগণ আছেন সবাই আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এ বাবারা, ওগো আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ খানা শুনে একজন মা যেন আওয়াজ করলো, নিজের বেটাকে ডাক দিল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা বেটা, কোথায় আছিস রে লাল? আল্লাহু আকবার কাবীরা। নিজের মায়ের আওয়াজ খানা শুনে যেন নিজের বেটা আপনার হাজির হয়ে গেল। আম্মু যেন আপনি আমায় ডেকেছেন গো। বলে, বেটা রে, আমার নবীর যুদ্ধের ময়দানে যাবে, যার জন্য আমার নবী ডাক দিয়েছে। শুন রে লাল, শোন, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমি তোকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলাম রে লাল। আমি তোকে মা হইয়া কত কষ্ট করে তোকে আমি দুনিয়াতে আনলাম। আমি এতিম তৈরা, তোর বাপ নাই রে, আমি মা হইয়া তোকে কষ্ট করে বড় করে তুললাম রে লাল। ওরে বেটা রে, আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে বেটা। এ লাল, শোন রে বেটা, শোন, আমার নবী দুনিয়াতে না আসলে কিছুই হতো না রে বেটা। আমার নবী তৈরি না হলে, সৃষ্টি না হলে আল্লাহ তাআলা কিছুই বানাতেন না। শোন রে লাল, আমার নবী ডাক দিয়েছে, সত্যিকারী তুই যদি আমার দুধ পান করে থাকিস, আমার যদি বেটা হোস, তাহলে যা আমার নবীর দরবারে, আমার নবীর কদমে একবার বসা দিয়ে বলবি, হুজুর আমিও আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব।
সীতা পাহাড়ের সুন্নি মুসলমান আব্বাজি আমার মা বোনেরা গো, কেমন মা ছিল নিজের বেটাকে আমার নবীর দরবারে যুদ্ধের ময়দানে যাবার জন্য পাঠাচ্ছে আম্মা। ওই চল বাবা সাহাবে যখন নিজের মা বলল বেটারে সত্যি তুই যদি আমার বেটা হোস তাহলে যা তাড়াতাড়ি করে যা আমার নবীর বারগাহে যা, আমার নবীর দরবারে যার বেটা যা। হায়রে আল্লাহু আকবার কাবিরা বেরাদার, বেটার মতো বেটা ছিল, মায়ের মতো মা ছিল। এ বাবারা একটাও মুহূর্ত আর থামলো না। মা গো ঠিক আছে মা, যখন তুমি বলছো গো আমার নবীর সঙ্গে যেতে হবে, মা তুমি চিন্তা করবে না, আমার নবীর সঙ্গে আমি যুদ্ধের ময়দানে অবশ্যই যাব। ওই আপনার যেন বাবা যুবক সাহাবী যেন নিজের মায়ের কদমে চুম্বন দিল বাবা, নিজের মা যেন নিজের ছেলের আপনার কপালে চুম্বন দিল। এ বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবে যেন বাবা সঙ্গে সঙ্গে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীর দরবারে হাজির হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যার জন্য হুজুর আমি আপনার ডাকে সাড়া দিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। আহ সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো বাবা তুমি আমার মহব্বতে আমার টানে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, যার জন্য এসছো। আমার নবী দেখে খুব খুশি হলো বাবা। আচ্ছা একটা কথা বলবেন তো? এ মা খালারা কথা বলিয়েন না, মা কথা বলিয়েন না, একেবারে মুখটা বন্ধ রাখেন, আমার আওয়াজ খানা শুনেন। এখানে এসে যদি কথা বলবেন তাহলে গেলে আশা না আশাই এক সমান ছিল। মা এসছেন যখন কিছু নিয়ে যান, মা কথা মা বলিয়েন বোনেরা না। যিনারা আসছেন দয়া করে রাস্তা আমরা আগে চলে আসবেন, পিছে বসবেন না। সুবহানাল্লাহ। একটা কথা বলবেন বাবা, এই সীতা পাহাড়িতে আপনার জুমা মসজিদ আছে না? আছে বাপ। আচ্ছা বলেন তো কতজন নামাজ পড়েন? একটু হাত উঠান তো বাবা। যেমন আমি নামাজ পড়ি, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা 10টা। হ্যাঁ সুবহানাল্লাহ। এত বড় একটা সমাজ, সীতা পাহাড়ি গ্রামে মাত্র 10টা 12টা নামাজি। আচ্ছা একটা কথা বলেন তো, ইমাম সাহেব যদি হঠাৎ করে বাবা গোটা গ্রামের যুবককে যদি মসজিদে হঠাৎ করে ফজরের সময় দেখতে পাই, ইমাম সাহেব চমকাবে কিনা? চমকাবে না? কি ব্যাপার গো, গোটা সীতা পাহাড়ির যুবক ছেলেগুলো আজকে নামাজে চলে এসেছে, ও আপনার চোখ কাচলাবে শুধু আপনার এভাবে যে আমি কি সত্যি দেখছি না আমি ঘুমের মাধ্যমে দেখছি, স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। কত খুশি হবে, গ্রামের লোক খুশি হবে, শুধু গ্রামের লোক নয় বাবা, ও তার মা তার বাবা অনেক খুশি হবে। আমার বেটা আমার কলেজার টুকরা 5 ওয়াক্তের নামাজে আমার বেটা নামাজ পড়ে। এ যুবক ভাইরা তোমাদের হাত ধরে বলি ভাই, তোমাদের মতো যুবক যদি এগিয়ে যায় ইবাদতে, তোমাদের মতো যুবক যদি 5 ওয়াক্তের নামাজে এগিয়ে যায়, খোদার কসম করে বলে ওই সমাজে কোনো অভাব অনটন আসবে না। আল্লাহর বরকত হবে। ওই সাহাবী যুবক সাহাবে আমার নবীর দরবারে হাজির হলেন। হাজির হবার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যাব। আহারে আমার নবী বলতে লাগলেন ও আমার সাহাবে, ওরে বাবা শোনো, তুমি আমার মহব্বতে আমার ভালোবাসাতে এসো, আমি এতে আমি খুশি হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে বাবা রে একটা কথা বল রে বাবা, একটা কথা বল। বলে ইয়া রাসূলুল্লাহ একটা কেন, আপনি যটা জিজ্ঞাসা করবেন তটাই উত্তর দেব হুজুর। কিন্তু হুজুর আপনি আগে আমাকে একবার বলেন আপনি আমাকে নিয়ে যাবেন কিনা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে আমার সাহাবে,
ও বাবা যুবক সাহাবে, আগে তুমি আমার একটা কথার উত্তর দাও। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে বাবা একটা কথা বলো, তোমার বাড়িতে কে কে আছে রে বাবা? তোমার বাড়িতে কজন লোক আছে? এই কথা শোনার পরে, আমার দয়ার নবীর কথা শোনার পরে ওই যুবক সাহাবী বলতে লাগলো, হুজুর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি যখন মায়ের পেটে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ হুজুর গো, আমার আব্বা জান গিয়েছিল কোন কাজের ক্ষেত্রে বাইরের দেশে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা আজ পর্যন্ত ফিরে আসে নাই। যখন এই কথা বলা, আমার নবী নিজের আব্বা খাজা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা, আমার নবীর কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ আমার আব্বা আব্দুল্লাহ গিয়েছিল মুলকে শাম ব্যবসা করার জন্য। আল্লাহ আমার আব্বা মুলকে শাম থেকে ফেরার পথে মাকামে আবুয়া নামক জায়গাতে তিনি নিজের শ্বাস যেন নিঃশ্বাস ত্যাগ করে, আমার আব্বা ওই জায়গাতে ইন্তেকাল করে। আমার নবীর আব্বার কথা মনে পড়ে গেল। এ বেরাদার বন্ধু, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, আমার দয়ার নবী মায়া নবী মুস্তাফা তাজদার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার যুবক সাহাবীর কথা শোনার পরে আমার নবী জানো নিজের বুকে টেনে নিলেন। নিজের বুকে টেনে নেওয়ার পরে আমার নবী খুব খুশি হলো। বাবা আমার নবী বলতে লাগলো, যুবক আমি তোমার মোহাব্বত থেকে খুব খুশি হয়েছে, কিন্তু বাবা আর কে তোমার বাড়িতে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বাড়িতে আমার একমাত্র বুড়ি মা ছাড়া আমার আর দুনিয়াতে কেউ না। হায়রে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শুনেছে বাবারে আমার সাহাবের মা ছাড়া দুনিয়াতে কেউ নাই, আর যদি আমার সাহাবী যুদ্ধের ময়দানে যায়, তাহলে আমার সাহাবী যদি দুনিয়া আপনার যুদ্ধের ময়দানে যায়, যদি শহীদ হয়ে যায়, তাহলে তার মা একা হয়ে যাবে। না না না, এটা হতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবে, ওরে আবার সাহাবী শোনো বাবা শোনো, আর তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। এই কথা যখন বলেছে আব্বাজি আমার, ওই সাহাবীর যেন আর চোখে পানি থামলো না, গড়গড় করে যেন চোখের পানি নেমে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এমন কোন ভুল করলাম, বেয়াদবি করলাম হুজুর? আপনি আমাকে বারণ করছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যেতে দেবেন না যার জন্য। হুজুর আমি এমন কোন ভুল করে ফেললাম হুজুর? আবার নবী বলে, সাহাবে ও বাবা সাহাবী শোনো, তোমার দ্বারাই কোনো ভুল হয়নি রে বাবা, তোমার দ্বারাই কোনো ভুল হয়নি বাবা, কিন্তু হুজুর আপনি কেন আমাকে যেতে দেবেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জননী মা আমাকে কত আশা করে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমার মা বলেছে, বেটা রে যা যা আমার নবীর বারগাহে যা, আমার নবী যুদ্ধের যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাবার জন্য আমার নবী ডাক দিয়েছে রে বেটা, চার বেটা যা, আমি তোর মা হইয়া তোকে বলি আমার নবীর বারগাহে যা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এখন বলছেন যুদ্ধের ময়দানে যেতে হবে না। হুজুর আমি বাড়ি যাওয়ার পরে আমার মাকে কেমন করে মুখ দেখাবো? আমার মাকে আমি কেমন করে বলবো? আমার মা যদি জিজ্ঞাসা করে, বেটা রে যুদ্ধের ময়দানে যাবার ভয় তুই বাড়ি ঘুরে চলে আসলি, আমার মাকে আমি কি উত্তর দেব? ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে, সাহাবী শোনো, ওরে আবার সাহাবী শোনো, তোমার মাকে কিছুই বলতে হবে না। এ সাহাবী শোনো
বাবা শোনো, আমি তোমার উপরে রাগ করিনি, তোমার দ্বারাই কোনো ভুল হয়নি। যাও যাও যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের তুমি দেখভাল করবে। ও আমার সাহাবী শোনো, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে গিয়ে যদি তুমি শহীদ হইয়া যাও, তোমার মা একা হয়ে যাবে, একা হয়ে যাবে। আর একজন মা কত আশা করে নিজের বেটাকে লালন পালন করেছে, কত আশা করে তোমাকে বড় করেছে রে বাবা। আর যদি তুমি শহীদ হয়ে যাও, তোমার মা একা হয়ে যাবে। আমার সাহাবী শোনো, যাও তুমি বাড়িতে যাও, তোমার মায়ের তুমি দেখভাল করবে, তোমার মায়ের তুমি সেবা যত্ন করবে, তোমার মায়ের তুমি খিদমত করবে। তোমার খিদমতে তোমার মা যদি রাজি হইয়া যায়, তোমার মা যদি রাজি হইয়া যায়, তোমার মাকে রাজি করতে পারো। ও আমার যুবক সাহাবী শোনো, তোমার খিদমতে তোমার মা যদি রাজি হইয়া যায়, আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিচ্ছি, তোমার মা যদি রাজি হইয়া যায়, যুদ্ধের ময়দানে যাবার পরে, শহীদ হবার পরে যেই সওয়াব যেই মাকাম তুমি পাবে, তোমার মায়ের খিদমত করে যদি তোমার মাকে রাজি করিয়ে নিতে পারো, তার থেকে ডবল সওয়াব আল্লাহ তাআলা তোমায় দেবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলে দিলেন বাবা। ওই সাহাবী চোখের পানি মুছতে মুছতে এগিয়ে যাচ্ছেন। বাবারে, মা এমন একটা জিনিস, আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু মায়ের নামে মহাপদে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পিছনওয়ালা কেন বলে না? পিছনওয়ালা কি রাগ করে আছে মায়ের না? মায়ের সঙ্গে কি কথা বলেন না? মায়ের বেটা কিনা শুধু বাপের? যদি মায়ের যদি বেটা হন, তাহলে মায়ের মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একবার দুই হাত তুলে উঠান না, মায়ের নামে একটা হাত, বাপের নামে একটা হাত, বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের মহব্বতে খুব খুশি হলাম বাবা। আচ্ছা, বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি,
পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। সুবহানাল্লাহ। আজকে মায়ের বয়স হয়েছে বাবা, মা বুড়ো হয়েছে, বুড়ি হয়েছে, বেটা টাইলসের বাড়ি দিয়েছে, বৌমা বেটাকে অবজেকশন জানাচ্ছে, দেখো গো তোমার মা যেখানে সেখানে থুতু ফেলে দিচ্ছে, তোমার মা ঘরটাকে নোংরা করে দিচ্ছে। আর ওই ওয়াবুজ বেটা মাকে গিয়ে বলে, মা যদি থাকতে হয় ভালোভাবে থাকো, ঘর নোংরা করলে বাড়ি থেকে বের করে দেব। আহারে বেটা রে, ওই নালায়েক বেটা যখন ছোট ছিল, ছোট কালকার কথা মনে পড়ে না? যখন তুমি মায়ের কোলে থাকতে কত পেশাব করেছো, কত পায়খানা করেছো, মা কিছু বলেনি, শখ করে আরো বুকে টেনে নিয়েছে, হায় রে আমার লাল পেশাব করে দিয়েছে। আবার বেটা কোলে পেশাব করেছে, পায়খানা করে দিয়েছে, মা কোনোদিন রাগ করেনি। বাবা আজকে আপনার মা বয়স হয়েছে, বুড়ি হয়েছে, আপনার বাড়ি চকচকে বাড়ি দিয়েছেন, মা থুতু ফেললে নোংরা হয়ে যায়। এ বাবারা, খোদার কসম করে বলে রাখি, যেই বেটা এইভাবে করবে মাকে বলবে, তার জন্য কিন্তু আখেরাতে আপনার জাহান্নামে যেন আপনার ঘর তৈরি করা আছে। আল্লাহু আকবার কাবীরা। এ বাবারা, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে মায়ের মারফতে। এ বাবারা, ওই ছেলে যদি মাকে বলে মা ঘর নোংরা হয়ে যাবে, ওই বেটা নয়, বেটার মতো বেটা নয়। যেই বেটা বলবে মাকে, মা গো আমার ঘর নোংরা হয়ে যাবে, আল্লাহু আকবার কাবীরা। ভাই আমার, বাপজি আমার, একটু ছোট কালকার কথা মনে পড়া। আপনার মনে করেন যখন আপনি ছোট ছিলেন কতবার পায়খানা করেছেন? করেননি? করেছেন না? হ্যাঁ, না বিনা পায়খানা করে দুনিয়াতে এসেছেন? হ্যাঁ, না একবারও পায়খানা করেন? কোনদিন মা রাগ করেছে? বাপ করেছে? দিল থেকে বলেন তো করেছে? করেনি। আর আজকে আপনি মাস্টার হলেন, ডাক্তার হলেন, যে বাপ মা আপনাকে কষ্ট করে মাস্টার বানালো, ডাক্তার বানালো, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব কষ্ট করে বানালো, আজকে ওই মা আপনার কাছে নোংরা হয়ে গেল। আহা, সুবহানাল্লাহ। কবরে আপনার জন্য কিন্তু আপনার কিন্তু জাহান্নামের ফারিস্তারা রাস্তা দেখবে বাবা, কখন আসবে আর কখন ঠুকবো। হ্যাঁ, কখন আসবে আর কখন ঠুকবো। যেই মা তোকে দুনিয়াতে নিয়ে আসলো, ওই মা তোর কাছে নোংরা হয়ে গেল। আহারে, যার জন্য কবি কি বলছেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের কান্দন যাবত জীব, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখে নে মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করে, তবু মানা রাগ করিল আর শুইল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাইখা মাথাকে গো ভেজাতে। আরে আশক হলে দেখি চাইয়া, মায়ের যে মোর কাছে বসা গো, বলে আমায় আল্লাহ নও গলয়া, আমায় আল্লাহ নও গলয়া, সন্তানের নিয়া না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দুনিয়ার মধ্যে ওই লোক সবচাইতে ভাগ্যশালী ধনী ব্যক্তি যার মা বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছে। আহ, যার মা বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছে বাবা, ওর চাইতে আর ভাগ্যশালী ধনী ব্যক্তি আর কেউ নাই।
কেন জানেন? সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আমি ধনী কেন বললাম শুনেন। আমার নবী বলেছেন, যার মা দুনিয়াতে আছে, একবার যদি কোনো সন্তান, কোনো ছেলে মায়ের সামনে যাওয়ার পরে একবার যদি মুচকি হাসি মেরে নিজের মায়ের চেহারার দিকে একবার যদি তাকায়, একবার যদি তাকায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই ছেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেকে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের নামে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দাদু দেখেন, আল্লাহ আল্লাহ, নিজের মায়ের কথা মনে পড়লো, যার জন্য বাবা ছেলে যতই বয়স হয়ে যাক না কেন, কিন্তু মায়ের কথা যখন মনে পড়ে যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন 96 বছর হয়ে গেল, এখনো কিন্তু মায়ের যখন স্মরণ হয় তো কলেজা কেঁপে যায়। যার জন্য আমার দাদু 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন এই ভালোবাসা কবুল করুক, তার মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুক। জুড়ে বলুন আমিন। বেনামি আরেকজন 500 দিয়েছে। বাপ আমার, এতটি লোকের মধ্যে আমি বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব যেন আজকে আপনাদেরকে শোনাতে পারি মন ভরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে এতটি শোনাবো, যতক্ষণ পর্যন্ত শুনবেন ততক্ষণ পর্যন্ত আমার গাড়ি চলবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটাই, আপনাদেরকে শুনতে হবে। আমার গাড়ি অতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আপনারা ব্রেক না মেরেছেন। হ্যাঁ ইনশাআল্লাহ। তো বাপ আমার এখানে সবাই মায়ের কলেজার টুকরা, বাপের লাল বসে আছেন। তো আমি বেশি না বাপ আমার, আমি বক্তব্যে কি এগিয়ে যাব শুধু মোহাব্বত দেখার জন্য যে নিজের মা বাবাকে কতটুকু ভালোবাসেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে, যে মা কষ্ট করে আপনাকে পড়িয়েছে, আপনাকে লিখিয়েছে, যে মা বলতে শিখেছে, বেটা বল এটা তোর আব্বা, বল এটা তোর কাকু, বল এটা তোর দাদা, বল এটা তোর বড় আব্বা, বল এটা তোর নানা, বল এটা তোর নানি, বল বেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মা কলমা শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, নামাজ পড়তে শিখিয়েছে, আজকে ওই মা কবরবাসী হয়ে গিয়েছে। এমনও সন্তান আছেন মা হারা, এমনও সন্তান আছে বাবা হারা। যেই বাপ সারা জীবন আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে পড়ানোর জন্য। সুবহানাল্লাহ। দেখেন একজন দাদু আমার আর নিজের মা বাবার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। যে বাপ নিজের মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত কাজ করে আপনাকে পড়িয়েছে, আপনাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, আপনাকে মাস্টার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, এমনকি বিজনেসম্যান বানিয়েছে। আজকে ওই বাপের নামে আমি বেশি না, একটা লোক, একটা কোনো ভাই আমার, আচ্ছা যদি আপনারা উঠা উঠি করেন তো আমি বন্ধ করে দেব, দিবেন না ভালো কথা, মেনে নিলাম, কিন্তু চুপচাপ বসে থাকেন। আমি জবরদস্তি করব না, মাইক নিয়ে আপনাদের কাছে যাব না, এখানে বসে থাকবো, আপনারা ওখানে বসে থাকবেন। শুধু জাস্ট মোহাব্বত দেখতে চাই যে হুজুর আমি মাকে খুব ভালোবাসি, বাবাকে খুব ভালোবাসি, আমার মা কবরবাসী হয়ে গেছে, আজকে কবরস্থান উপলক্ষে এত বড় একটা জালসা সাজিয়েছেন বাবা, যে কবরে সবাইকে যেতে হবে। শুধু একটা, শুধু মায়ের লাল, মায়ের কলেজার টুকরা মাকে স্মরণ করে একটা কোনো বাপ আমার, কোনো ভাই আমার, কোনো দাদা আমার 5,000 টাকা দিতে পারবেন? আজ নিয়ে আসেননি, কালকে দিবেন, 1 সপ্তাহ পর দিবেন, লিখিয়ে দেন নামটা। হবে কোনো ভাই আমার মায়ের নামে 5,000 টাকা, দেখা যাক কার ভাগ্যে জুটে। আল্লাহ অনেক ধন দিয়েছে, অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, জায়গা দিয়েছে, সব দিয়েছে। চোখ বন্ধ হয়ে গেলে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হবে না বাপ? হবে না কোনো বাপ আমার একটা 5,000 টাকা 1 মাস পর দিয়েন, আপনি কমিটির কাছে নামটা লিখিয়ে দেন, আমি আপনাকে 1 মাস সময় দিলাম। হবে কোনো ভাই আমার, কোনো বাপ আমার? মাত্র 5,000, আল্লাহ কত টাকা দিয়েছে, ধন দিয়েছে বাপ, হবে না? আরে ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে তোমার আমল সাথে রে, সজল তোরা
আতর গোলাপ ছিটিয়ে দে মোরে একবার দেদার দাও দয়ার নবে গো একবার দেখা দাও দয়ার নবে গো তোমায় নয়ন ভরে আমরা দেখব জোরে বলুন একবার দেদার দাও দয়ার নবে গো তোমায় পরাণ ভরে দেখব একবার দেখা দাও দয়ার নবে গো তোমায় নয়ন ভরে আমরা দেখব তোমায় নয়ন ভরে আমরা দেখব দিনের সাদ মিটাইয়া তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবে গো তোমায় পরাণ ভরি ইয়া দেখব মৌলভী সাহেব এমন ভাবে কোজন মৌলভী সাহেব মুজিবুর সাহেব 500 টাকা দিয়েছে আল্লাহ মুজিবুর সাহেবের মেয়ে সুবহানাল্লাহ ওনার মেয়ে দিয়েছে আল্লাহ যেন কবুল করুক আমি শুনলাম আলিমুল আলিনুর কত 10,000 কম হয়ে গেল না গো আমি বলেছিলাম 12 রবিউল আউয়ালের মোহাব্বতে 12 রবিউল আউয়ালের ওসিলাতে 12,000 টাকা দরকার ছিল তো আলিনুর সাহেবকে বলবো যদি আপনি শুনতে পান তো 10,000 কে 12,000 করলে খুব ভালো হতো সুবহানাল্লাহ আমি হোল্ডে রাখলাম যদি শুনতে পান ফোন করে বলে দেন ইনশাআল্লাহ আমি বলে দেব গজলটা শুনুন একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ একবার দেখা দাও দয়ার নবে গো তোমায় নয়ন ভরে দেখব তোমায় নয়ন ভরে আমরা দেখব দিলের সাদ মিটাইয়া তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবে গো তোমায় পরাণ ভরি ইয়া দেখব দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে না মেমপুর সাহেব যেটা মোহাব্বত দেখতে চেয়েছিলাম হচ্ছে না তার মানে বলছে মৌলানা সাহেব যত তাড়াতাড়ি হয় আপনি ছাড়েন ইনশাআল্লাহ সময় হয়ে গেছে এরকম ব্যাপার আছে নাকি আনার সাহেব আর বছর মানে গত বছর লেখা ছিল এই বছর দিয়ে দিল তো এই বছর দিবে না আবার আগামী বছর দিয়ে দেবে কই গো হ্যাঁ গত বছর দিয়েছিলেন এই বছর দিলেন আবার আগামী বছর দিয়ে দেবেন এই বছর দেন হ্যাঁ সুবহানাল্লাহ দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে বাগে এসে ছাগল নিল চরগাহ থেকে বাঘ বলে ছাগল মরা কেউ খাবো না হচ্ছে না ছাগল মরা কেউ খাবো না নবী দেখার বাহানা ছাগল মরা কেউ খাবো না নবী দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুম্ব দিলের সাদ মিটাইয়া তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবে গো তোমায় নয়ন ভরে ইয়া দেখব सर जमीन सीता पहाड़ेते नबीर महफिल देखो ना সুবহানাল্লাহ বেশক যারা যারা সীতা পাহাড়ির আছে তারাই হাত উঠাবেন বলেন সুবহানাল্লাহ বাকিটি কি পাকিস্তান থেকে এসেছিল হ্যাঁ
সুবহানাল্লাহ। মানে বলছে যে মৌলভী সাহেব ওদেরকে বলতে গেছেন তো আমরা কেন বলবো? সুবহানাল্লাহ। মানে ওদের সওয়াবের দরকার নাই, কইছে আমাদের কাটুয়া ভইরা গেছে, হাড়ি ভইরা গেছে, আর দরকার নাই। নেকির সবার দরকার আছে। হাত উঠে বলুন সুবহানাল্লাহ। সরজমিন সিতা পাহাড়েতে নবীর মাহফিল দেখো না, আরে বসে আছে আরে বসে আছে মাহফিলেতে, বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সরজমিন সিতা পাহাড়েতে নবীর মাহফিল দেখো না। সিতা পাহাড়ির কমিটিরা সবাই এটাই বলিছে। কমিটির পক্ষ থেকে একটা ছন্দ কি বলছে বাবা, ছন্দের মাধ্যমে শুনুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সিতা পাহাড়ের কমিটিরা সবাই এটাই বলিছে, সিতা পাহাড়ের কমিটিরা সবাই এটাই বলিছে কি প্রতি বছর আরে প্রতি বছর করতে জলসা, প্রতি বছর করতে জলসা, আরে ছেড়ে মোরা দেব না। সরজমিন সিতা পাহাড়েতে নবীর মাহফিল দেখো না। যাকে বাবা শেষ ছন্দ, আমার পরিচয়, আমার নম্বরটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। রবিউল সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। 70 76 98 77 81 70 76 98 77 81। আরে ডায়াল করিলে পেয়ে যাবে, ডায়াল করিলে পেয়ে যাবে আজি হুজুরের ঠিকানা। সরজমিন সিতা পাহাড়েতে নবীর মাহফিল দেখো না। টুকুল সাহেব 1000 টাকা। আচ্ছা, ওরা কি জমিন থেকে উঠাছে? সুবহানাল্লাহ। টুকুল সাহেব আপনার 1000 দিয়েছে। মুর্শিদা বিবি